কি বলেছেন যে ওরা কেউ বালি চোর, কয়লা চোর, চাকরি চোর, রেশন চোর, ওরা কেউ নয়। আসলে সবচেয়ে বড় চোর তো উনি। সেই জন্য আপনারা যেটা বলতে পারছেন না সেটা উনি নিজেই বলে দিয়েছেন। তবে আমার কাছে খুব লজ্জার ব্যাপারটা, একটা গালে থাপ্পড় খাবে, মানে কতবার হাইকোর্ট থেকে গালে এই গালে ওই গালে সেই গালে থাপ্পড় মেরেই যাচ্ছে। দেব শুধু গরু চোর না, গম থেকে শুরু করে কয়লা, গ্যাস সবকিছুই চুরি করেছে। এবার জনগণের সাথে সুর মিলিয়ে দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেবের চিরপ্রতিদ্বন্দ্বী হিরণ। তিনি বলেন, ওরা তো ঠিকই বলেছে, দেব একজন চোর। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ঘাটাল কেন্দ্রকে ঘিরে। ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর নিজের চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি ভোট গণনা কেন্দ্রের সামনে দেবকে দেখা মাত্র উপস্থিত জনতার একাংশ গরু চোর, কয়লা চোর এবং গম চোর বলে স্লোগান দিতে শুরু করে। এই ঘটনার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেন, জনগণ তো যা বলেছে ঠিকই বলেছে, বরং আরো বেশি করে বলা উচিত ছিল, তারা তো কমই বলেছে। দেব শুধু গরু বা কয়লা নয়, ও গম থেকে শুরু করে গ্যাস, কয়লা সবকিছুই চুরি করেছে। হিরণ কেবল দেবের উপরেই ক্ষান্ত হননি, বরং পুরো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, তৃণমূলের সবাই চোর, ওরা মানুষের সম্পদ লুট করে আজ এই অবস্থায় পৌঁছেছে। এর আগেও হিরণ দেবকে তোতলা এবং অশিক্ষিত বলে কটাক্ষ করেছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে ঘাটাল থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। জয়ী হওয়ার পরই দেবকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন। দেবের পক্ষ থেকে এই চুরির অভিযোগ বা স্লোগান নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই তারকার এই ব্যক্তিগত ও রাজনৈতিক সংঘাত আগামী দিনে আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে শেয়ার করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।